নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই চোখ রাখতে হচ্ছে অলিম্পিকের দিকে। খবর যে ফাইনালে উঠেও বাদ পড়লেন বিনেশ ফোগাট। কুস্তিগিরের ওজন 100 গ্রাম বেশি, তার জন্যই বাদ পড়লেন, এমনটা এখনো পর্যন্ত অলিম্পিক থেকে খবর উঠে আছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো, এটা অত্যন্ত দুঃখজনক খবর, অত্যন্ত দুঃখের খবর বিনেশ ফোগাটের জন্য তো বটেই, তার সঙ্গে সঙ্গে ভারতের জন্য, কারণ ভারত এটার জন্য কিন্তু একটা নিশ্চিত পদক হাতছাড়া করলো। তোমাকে জানিয়ে রাখবো যে তিনি ফাইনালে উঠেছিলেন এবং অঘটন ঘটিয়ে উঠেছিলেন, মানে বলা যেতে পারে যে প্রি কোয়ার্টার ফাইনালে গতবারের যে সোনাজয়ী তাকে তিনি হারিয়েছিলেন। এরপর কিন্তু সেমিফাইনালেও তিনি একজন অপোনেন্ট ছিল তার, কিন্তু তারপরেও আমরা এটা দেখলাম যে ফাইনালে উঠেও তিনি কিন্তু ফাইনাল খেলতে পারবেন না। অত্যন্ত দুঃখজনক একটি খবর, যে খবরে কিন্তু বিনেশ ফোগাট ভেঙে পড়েছিলেন সমস্ত ভারতবাসী। কারণ যে লেভেলে তিনি খেলেছিলেন, দেখো যোগ্যতা অর্জন পর্বে সময় কিন্তু তার ওজন ছিল 53 কেজি। সেই যোগ্যতা অর্জন পর্বে তারই যে সঙ্গী তাকে তিনি যোগ্যতা অর্জন পর্বে তিনি হারাতে পারেননি। সেই সময় 53 কেজি থেকে তাকে 50 কেজির জন্য রিকোয়েস্ট করা হয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং তারপরে তিনি তার ওজন ঝরিয়ে 50 কেজিতে নিয়ে আসেন এবং একের পর এক ম্যাচে তিনি কিন্তু প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, আগামীকাল যে পদক ভারতের জন্য আসতে পারত, সোনা না হলে রূপান্তর আসতে পারত, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে গেল এর ফলে। কারণ ইতিমধ্যেই তাকে তার যে ওজন করা হয়েছিল আজকে, সেখানে দেখা গেছে যে তার ওজন 100 গ্রাম বেশি রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই যদি ওজন না 50 কেজি থেকে 100 গ্রাম বেশি, খুব স্বাভাবিকভাবেই তাকে বাদ করতে হয়েছে, অর্থাৎ ফাইনালে উঠলেও তিনি ফাইনাল খেলতে পারবেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এর ফলে কিন্তু ভেঙে পড়েছেন আপামর ভারতবাসী। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুইট করে বা এই দুর্ভাগ্যজনক বার্তাটি দেওয়া হয়েছে সমস্ত মানুষের জন্য, এবং তারা অনুরোধ করেছেন যাতে এই সময় প্রত্যেকে যেন আর কোনো বিশেষ খারাপ কমেন্ট না করেন, এবং বিনেশের যে প্রাইভেসি সেটা যেন মেনটেন করা হয়, সেটার জন্য অনুরোধ করেছেন। এর থেকে বেশি তারা এই মুহূর্তে কিছু জানাতে পারছেন না বলে মেয়েদের টুইটে জানিয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। সুতরাং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তটার জন্য প্রত্যেকে ওয়েট করছিল, এবং গতকালও আমরা যখন দেখলাম বিনেশ ফোগাট যখন ফাইনালের টিকিট একবারে কনফার্ম করলেন, তারপরে তিনি কেঁদে ফেলেছিলেন রীতিমতো, এবং তিনি মাকে জানিয়েছিলেন যে মা, এবার আমি সোনা নিয়েই ফিরবো, কিন্তু সোনার হয়তো দূরস্থ ফাইনালে খেলতেই পারবেন না। এবং আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে দিল্লিতে যে সমস্যা তৈরি হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে প্রাক্তন সমস্ত অ্যাথলিটরা যেখানে রীতিমতো সেখানে এর বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল, যে আন্দোলন হয়েছিল রাস্তায় নেমে, সেই আন্দোলনে সামিল ছিলেন এই বিনেশ ফোগাট। সেই সময় কিন্তু তারপরেই যোগ্যতা অর্জন পর্ব হয়, সেখানে 53 কেজি বিভাগের যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্গাল, যিনি বুধবার অর্থাৎ আজকে কিন্তু অলিম্পিক্সে নামবেন। এবং বিনেশকে তারপরে কিন্তু ট্রায়ালে বলা হয়েছিল যে 50 কেজির জন্য ট্রাই করতে, এবং সেখানে তিনি সিলেক্ট হন। আনফর্চুনেটলি সেই বিনেশ আজকে খেলতে পারবেন না। এত দিন ধরে যে লড়াই তিনি করেছেন, তিনি আর খেলতে পারবেন না। এই প্রি কোয়ার্টার ফাইনালে তিনি গতবারের সোনাজয়ী ইউ-30কে হারিয়েছিলেন, এবং তারপরের ম্যাচে আমরা যখন দেখলাম সেমিফাইনালে ইউক্রেনে ওকসানা লিভাসকে হারিয়ে 7 পয়েন্টে হারিয়েছিলেন তিনি। তারপরেও সবকিছু আজকে শেষ হয়ে গেল বিনেশের জন্য, এবং পদক হাতছাড়া হলো, নিশ্চিত পদক হাতছাড়া হলো ভারতের অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ভারতের জন্য নিশ্চিত সোনা পদক জয় করতে পারতেন তিনি, কিন্তু মাত্র 100 গ্রাম ওজন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ফাইনালে উঠেও বাদ পড়তে হলো বিনেশ ফোগাটকে। ভারতবাসীর জন্য অত্যন্ত এটি দুঃখের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।